হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এটা অনেক দিন আগেই ভিডিওটা করা ছিল, এডিট করার জন্য আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো দেখো তোমাদের পুচকু আমি রেডি হয়ে গেছি। আর পুচকু তো কোথাও বেরোনোর কথা বলে তার আর কোনো চিন্তা নেই। এবার এখানে দেখো তোমাদের সবাই দাঁড়িয়ে আছে আমাদের জন্য। আমি যাচ্ছি, একটা কাকি শাশুড়ি, দুটো যা। এবার আমরা গাড়িতে উঠে পড়বো। তা পুচকুর সাথে কী সব বলছে, টাটা দিচ্ছে, ও তো কোনো পাত্তাই দিচ্ছে না। এবার গাড়িতে বসে গেছি সবাই, গিয়ে এবারে যাওয়া হচ্ছে। সবাই খুব মজা করে করেই যাওয়া হচ্ছে। তাই এদিকে তোমাদের পুচকু তো মানে ঘুরতে গেলে ওর কোনো চিন্তাই থাকে না, না খাওয়ার কথা না কোনো কিছু। তো তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে আমাদের যাচ্ছে। তা আমরা এবারে যাচ্ছি আমাদের মিটিংয়ে। এদিকে পুচকু দেখো তোমাদের একাই সে ধরে ধরে যাবে, সে এত বড় হয়ে গেছে তার আর কোনো নেই। তাকে ছেড়ে দিলে ভালো হয়, সে গাড়িটা একাই যেন চালিয়েই যেতে পারলে ভালো হয়। তা কথা বলতে বলতে আমরা চলেই এলাম। এটা স্কুলের ভেতরে দেখো কত সবাই হয়েছে, জড়ো হয়েছে একসাথে, অনেকগুলো মিটিংয়ে দলের লোক ডেকেছিল। তা আমরাও এখানে চলে এলাম, এসে সই করে সব যে যার মতন বসে পড়েছি। এখনও দিদিরা আসেনি, তাই আমরা বসে আছি এখানে। এখনও কিসের মিটিং হবে জানি না, তবুও ডেকেছে তো যেতেই হবে। চলে এলাম, তারপরে দিদিরাই এলো। এটা মিটিংটা ছিল বিশ্ব পরিবেশ দিবসের মিটিং। তাই এখানে দেখো দিদিরা সবাই এবার আলোচনা হচ্ছে, আবার সবাই যে যার মতন ছবি তুলছে, ভিডিও করছে। আমিও একটা ক্লিক নিয়ে নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম সেটাই। তো এখানে তারপরে মিটিং শেষের পরে এবার র্যালি হচ্ছে। র্যালির জন্য আমরা সবাই দলে দলে বেরিয়ে গেছি। বাইরে এত রোদ্দুর, সবাই মানে কেউ দাঁড়াতেই পারছে না। সবাই দেখো, কেউ তো ছাতা নিয়ে যায়নি, সবাই জানে ভেতরে মিটিং হবে, ছাতা নিয়ে কী হবে। তো সবাই আঁচল ওড়না মাথায় চাপা দিচ্ছে। আর এত রোদ্দুর আমি তো ওপর দিকেই তাকাতে পারছিলাম না। আমাদের ছোট্ট পুচকু তো সে গালে হাত থেকে বের হতে করছেই না। রোদ্দুরের জন্য বাইরে বেশিক্ষণ মানে এত প্রচণ্ড গরম, আমরা দাঁড়াতেই পারছি না। তা যাই হোক, বেশি দূর যাবে না, খানিকটা যাবে, তাই পিছন পিছনে আমরা সবাই গেলাম। সামনে অতটা লোক আছে, আরও পিছনে অনেকেই আছে, আমি সেটা ভিডিও করতে পারিনি, কেননা পুচকু আমার কোলে ছিল। আর এখানে দিদিরা কিছু একটা বলছে, আমি পিছন থেকে কিছুই শুনতে পাচ্ছিলাম না। তারপরে রিয়ালি হয়ে যাওয়ার পরে এখানে সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে, কেন জানি না কিসের জন্য। তারপরে দেখলাম যে এখানে দিদিরা যতজন গেছে সবাইকে একটা করে পেয়ারা গাছ আর একটা করে মিষ্টির প্যাকেট দিচ্ছে। তা অবশেষে আমিও পেয়ে গেলাম একটা পেয়ারা গাছ আর মিষ্টির প্যাকেট। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও।